তোমার চোখে জল কেন? হমা, প্রত্যেকটি মাতা পিতা চায় তাদের সন্তানের যেন ভগবানের চরণে মতি গতি থাকে, যেন ভগবানের সেবাই লাগে। বলো তো মা, কার ঘরে এমন করে সন্ন্যাসী এলো আর কার সন্তানকে চাইলো? আজ তো তোমার গর্ব হওয়া উচিত মা, তোমার ঘরে পায়ে হেঁটে সন্ন্যাসী এসেছে, তোমার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে। মা, বিদায় দাও মা। তোমার কি মনে নেই পিতৃ সত্য পালিবারে রাম গিয়াছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসী রাম অবতারে পিতার আদেশ পালনের জন্য রামচন্দ্র 14 বৎসরের জন্য বনে গিয়েছিল। আজ তুমি সন্ন্যাসীর কাছে প্রতিজ্ঞা করেছো, যা চাইবে তুমি তোমার ঘরে থাকলে সেটা দেবে। আর বাধা দিও না মা, এবার আমাকে বিদায় দাও। আমিও ভগবানের কাছে জানাই, জনম জনম যেন এমন মায়ের কোলে আমি আসতে পারি, এমন মায়ের গর্ভে যদি জনম পাই, তবে তো ভগবানের সেবায় বৈষ্ণব সেবায় আমি লাগতে পারবো। মা, বিদায় দাও মা, জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও গো। ওমা, পারো যদি, মাকে বলছি, যদি তুমি পারো আমায় মনে রেখো, না হয় তুমি ভুলে যেও মা গো। পারো যদি আমায় মনে রেখো, না হয় তুমি ভুলে যেও মা গো। মা গো, এই দেখা শেষে দেখা, মাগো শেষে দেখা, মা গো আর দেখা হবে না মা গো। মা গো, জন্মের মতো বিদায় দাও মা। আমি এ দেশ ছেড়ে যাই গো চলে, জন্মের মতো বিদায় দাও মা। মা, এখানে অনেকেই মায়েরা আছেন, অনেকেরই সন্তান আছে, কারোর একটা, কারোর দুটো, কারোর 5টা।
কোন মা পারবে তার সন্তানকে চিরতরে যদি 5 পুত্র থাকে কোনদিন একটা সন্তানকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে? আজ মাতা পদ্মাবতী পেরেছিলেন বলেই আমরা নিতাই চাঁদকে সবাই পেয়েছি। বেশি দূর তো নয়, তারাপীঠ আপনারা নিশ্চয়ই যান, মাকে দর্শন করতে যান। তারপরেই তো সেই বীরচক্র একচক্রাধাম, সেখানেই আমার মাতা পদ্মাবতী তার একমাত্র সন্তানকে সন্ন্যাসীর হাতে চিরতরে সঁপে দিয়েছিলেন। শুধুমাত্র 12 বছর বয়স বলে মাতা পদ্মাবতী আমার সন্ন্যাসীর হাতে সন্তানকে সঁপে দেওয়ার সময় একটা কথা বলেছিল, সন্ন্যাসী বাবা, সন্তান যদি ধর্মের পথে যায় তাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। তার বাবা দিতে চাই, সন্তান যেতে চাই, আমি মা হয়ে বাধা দেব কেমন করে? শুধু সন্ন্যাসী ঠাকুর, আমার ছেলের বয়স শুধু 12 বছর, এখনো সে কিছু বোঝে না। আপনাদের অনেকেরই ঘরে 12 বছরের শিশু আছে। তাই সন্ন্যাসী বাবা, তোমার হাতে সন্তানকে সঁপে দেওয়ার আগে তুমি আমার একটা কথা দেবে? বলো মা। সন্ন্যাসী বাবা, ও তো 12 বছর বয়স, এখনো কিছু বোঝে না। হয়তো সারাদিন মাঠে খেলা করবে, আর খেলা খেলতে খেলতে আমার কথা মনে নাও পড়তে পারে, কিন্তু যখন সন্ধ্যা হবে তখন হয়তো আমার কুবের মায়ের কোল খুঁজবে। সন্ন্যাসী ঠাকুর, আমার কুবেরকে কোলে বসিয়ে তুমি তাকে আদর ভালোবাসা দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করিও। আর একটা কথা সন্ন্যাসী বাবা, ও যে চেয়ে খেতে জানে না, ও যে খেতে জানে না, চেয়ে খেতে জানে না, দুধের বাছা কুমিরা চেয়ে খেতে জানে না, দুধের বাছা কুমির আমার চেয়ে খেতে জানে না। তুমি ওর মুখ দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না। তুমি ওর মুখ দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না। মাতা পিতার চরণে প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছে মা, মাতা পদ্মাবতী হারায় পণ্ডিত পথের ধারে দাঁড়িয়ে যতক্ষণ সন্তানকে চোখে দেখা যায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন অনেক দূর চলে গেছে, মায়ের অন্তরটা আবার কেঁদে উঠল, চিৎকার করে বলে উঠলেন, কুবের একবার মা বলে ডাক রে। একবারে মা
জনমের মতো শুনে নে রে তোর চাঁদে বদনে মা বলা ডাক জন্মের মতো শুনে নে রে। ছোট্ট কুবের মাতা পিতাকে বললেন, মা বারবার যদি ডাকো তাহলে আমি যাব কেমন করে? বিদায় দাও মা, চিরতরে বিদায় দাও। জনমের মতো প্রণাম জানিয়ে সন্ন্যাসীর হাত ধরে চলে গেল কুবের। মাতা পদ্মাবতী আর হারাই পণ্ডিত রইল সেই ঘরে। আর কুবের যখন চলে গেল সন্ন্যাসীকে হাত ধরে, নানা তীর্থ ঘুরছে সন্ন্যাসী কুবেরকে নিয়ে। মুম্বাইতে একটি জায়গা আছে পান্ডুয়াপুর বলে। সেই পান্ডুয়াপুরে একটা নদী আছে যার নাম হলো ভীমা। ভীমা নদীর পাড়ে গিয়ে সন্ন্যাসী বললেন, কুবের ওই নদী থেকে তুমি স্নান করে এসো, আমি তোমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। ছোট্ট কুবের আমার যেই না স্নান করে এলো, শ্রুতিমূলে বদনে দিয়ে সন্ন্যাসী তাকে দীক্ষিত করলেন। দীক্ষিত হবার পর কুবের আমার গুরুচরণে প্রণাম করলেন। আর যেই না প্রণাম করে মাথাটা তুলেছে, হঠাৎ দেখছে সন্ন্যাসী আর নেই। গেল কোথায়? সন্ন্যাসী ঠাকুর তুমি কোথায় গেলে? আমি দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠলেন, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। তাই গৌর হরি বল হরি বল। তুমি বিলাবে আনন্দ বিলাবে আনন্দ। হরি বল হরি বল। কি হলো মা? যেই না বললে তুমি নিত্যানন্দ, অর্থাৎ দুই শক্তি এক হয়ে গেল, তো পূর্ণ শক্তি পেল। পূর্ণ শক্তি পেয়ে নিজেকে চিনতে পারলেন, আমি নিত্যানন্দ। মনে পড়ে যাচ্ছে, আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি তো সেই ব্রজের বলরাম। মনে পড়ছে। আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি থাকতে পারবো না। এবার আবার নিতাই চাঁদ ভাই কানাইয়ের জন্য পাগল হয়ে গেছে, মা কানাইকে খুঁজছে। এবার মায়েরা বলুন তো, নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে? জোরে বলুন। নবদ্বীপ ধামে গৌর হয়ে, তাই না? এখন গৌর হরি যেমন দাদার প্রেমে পাগল বলাই দাদার জন্য, আর এদিকে আবার নিতাই চাঁদ তিনি চিন্তা করলেন যে কানাই ছাড়া আমি থাকতে পারবো না। পঞ্চভাবে ভাইকে সেবা দিতেন বলরাম। তা আজ নিতাই চাঁদ চিন্তা করছে, আমার কোথায় আছে আমার কানাই? যেখান থেকে হোক আমার কানাইকে খুঁজে বের করতে হবে, কানাইকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই নিত্যানন্দ প্রভু এবার কানাই 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 বলতে বলতে নানা তীর্থ আবার ঘুরছে মা। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম গেলা গেলা মহামতি। সমস্ত জায়গা ঘুরছে, ঘুরতে ঘুরতে এসে পৌঁছালো কোথায়? এই মত যত তীর্থ
সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পুন মথুরায়, পুন মথুরায়। মথুরা এসেছে মা, মথুরা এসে মথুরাবাসিনীকে ডাকছে, ও মথুরাবাসিনী তোমরা এই মথুরায় থাকো তো? বলছি শোনো না, তোমরা বলতে পারো এখানে আমার কানাই কোথায় আছে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর কানাই কি মথুরায় থাকে? কানাই তো থাকে বৃন্দাবনে। বৃন্দাবনে? বাবা বা। ও মথুরাবাসিনী শোনো না, আরেকটা কথা বলবে কি? বলো না মথুরাবাসিনী। আমার ভাই কানাই তো বৃন্দাবনে আছে, তো আগে যা যা করতো এখনো কি তাই করে? ঠাকুর তুমি কার কথা বলছো? আমাদেরকে একটু বুঝিয়ে বলো। বুঝতে পারছো না? শোনো তাহলে, নিত্যানন্দ প্রভু বুঝিয়ে দিচ্ছে মা। মথুরাবাসিনীর কাছ থেকে ভালো করে জেনে নিচ্ছে যাতে তাড়াতাড়ি ভাইকে খুঁজে পাওয়া যায়। বলছে, ও মথুরাবাসিনী আমার ভাই কানাই আগে মাঠে যেত, ধেনু চড়াতো, তাই না, বাঁশি বাজাতো, এখনো কি তাই করে? জিজ্ঞাসা করছে কেমন ভাবে, এখনো কি বৃন্দাবনে? জিজ্ঞাসা করছে। বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে? আহা, ও সেই বাঁশির সুরে কি বলছে মা? ও মথুরাবাসিনী বলো না, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে? আবার বাঁশির সুরে বনে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো হরিবল হরিবল হরিবল। বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো কি বৃন্দাবনে, এখনো কি ধেনুগুলি একবার বলে দাও, ওহে মথুরাবাসী আমার ভাই কানাই কোথায় আছে? এখনো কি ধেনুগুলি তারা গোচরণে উড়ায় ধুলি? এখনো কি ধেনুগুলি আহা, তারা গোচরণে উড়ায় ধুলি, আবার সখায় সখায় কুলাকুলি, আই সখায় কোলাকুলি, দূষণে কুলাকুলি, ওই বন্ধু চলে কোলাকুলি, বন মাঝারে এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। হরিবল হরিবল
এখনো কি বাঁশি বাজে, এখনো কি ধেনু চড়ে? মথুরাবাসিনী বলছে, ও ঠাকুর, এত প্রশ্নের উত্তর দেব কি করে? আমরা তো জানি না। তুমি এক কাজ করো, নিজে গিয়ে দেখে এসো, তোমার ভাই মাঠে ধেনু চড়ায় না কি করে, আমরাও তো জানি না।